চিড়িয়াখানা এন্ট্রি করে এটা একটা গাইড রুট দিয়েছে। তো এই গাইড রুটটা দেখে গেলে একটু আমাদের সুবিধাই হবে কোন দিয়ে কী আছে দেখার জন্য। তো টিকিট নিল 110 টাকা করে পার হেড, আর ক্যামেরার জন্য 10 টাকা। বিয়ারটা যাইছে একাই রিল্যাক্স করছে না। আমাদের রিক্সাও বিয়ার দেখতে খুব পছন্দ করে। এই যে বাবু বিয়ার দেখলো। বিয়ার কেমন লাগলো? আর কি দেখবি? দেখো আর কি দেখবি বল। আর চলো তাহলে ওদিকে যাওয়া যাক। দার্জিলিংয়ের মূল আকর্ষণ রেড পান্ডা। দু পিস আছে, দুটোই গাছে, যার জন্য ভিড়ও দেখো। রিকের দেখা খুব ইচ্ছা ছিল, ফাইনালি ভালো কি বলি তো রিক। যাক তাও তো বেরিয়ে তো আসলো, কিছু তো একটা হলো। বাদ্য বয় আপনি কি সেরেছে? চলো এবারে যাই আমরা। চলো এদের সাথে আর একটা সদস্য বেড়ে গেছে, এই দেখুন। চলো ভালো লেগেছে এটা? চলো তবে আমরা নেক্সট স্কুলে করি, কি কি আছে দেখি। লোমড়ি দেখবে? ওকে, কোথায় লোমড়ি? কোথায় আছে এটা? দেখতে পেয়েছিস? ওরে বাপ, তাই তো। সবচেয়ে ভালো কোনটা লেগেছে? সবচেয়ে ভালো লেগেছে টাইগার। টাইগারটা একদম কাছাকাছি ছিল। এটা হচ্ছে দার্জিলিং জুয়ের গেটের জাস্ট বাঁ দিকটা। এইটা হচ্ছে গেটটা, আর এইখানে একটা ছোট্ট একটা মার্কেট টাইপের আছে, এই যে মার্কেট। আমরা দার্জিলিং জু থেকে এসে এখানে আসলাম, এসে যে নতুন একটা দোকান হয়েছে, এই দোকানটাতে ঢুকলাম। এই সিঁড়ি হচ্ছে উপরে। একটা মহিলা চালিত একটা রেস্টুরেন্ট ছোটোখাটো। খাবারটা এত সুন্দর ছিল, মানে একদম সিম্পল খাবার ছিল। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, দুটো চিকেন পরোটা নিয়েছিলাম, আর একটা মোমো নিয়েছিলাম। পাহাড়ের একদম চূড়ায় সব বাড়িঘরগুলো হয়ে আছে, দারুণ লাগছে। আর কলকাতা এই বছর এরকমই থিম করেছিল দমদম পার্কে।